দিনে যে অন্ধকার হয়েছে, স্কুলতে আইতে আইতে কি বৃষ্টি নেমে পড়ে নাকি। সাউদারি নিয়ে স্কুলে যাইতেছি। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, ইংরেজি 17 তারিখ, 17ই মে। ওই সাইডে মনে হয় অলরেডি বৃষ্টি নেমে পড়ছে। এখন আবার রোদও আছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। এই যে আকাশে একদম এত কালো মেঘ করছে, অস্বাভাবিক অন্ধকার হয়েছে। আবার দিনে ডাকতেছে, ওইদিকে শব্দও করতেছে, এদিকে আবার রোদও উঠছে। তাড়াতাড়ি যাও। বালুর ট্রাক গিয়া রাস্তা শেষ। এই যে অলরেডি খাল শুরু হয়েছে, আর কদিন পরে বাইঙ্গা ঘোরা হইব। এটা স্কুলে যাওয়ার একটা রাস্তা, এটা ওভারলোডেড গাড়ি যাওয়ার রাস্তা না। খারাও এনে ব্যাগ লয়ে যাও, তাড়াতাড়ি স্কুলে গিয়ে ঢুকো, আমিও তাড়াতাড়ি যাই গা। যাও যাও যাও। এই যে রাস্তাটা বালুর ট্রাক গিয়া ভাঙতাছে, এটা কি ওভারলোডেড গাড়ি যাওয়ার রাস্তা? এটা হচ্ছে হাসপাতালের সামনে দেয়া স্কুলে যাওয়ার একটা রাস্তা। এই যে রাস্তার অংশ এইভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়তাছে ওভারলোডেড বালুর ট্রাক যাওয়ার কারণে। এই রাস্তা দিয়ে কোমলমতি শিশুরা চলাচল করে, যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তা দিয়ে বালুর ট্রাক না যায়। এখানে একটা মিষ্টি জামের চারা পাঠাইছিলাম আমি, ছাগল ডুকিয়া খায়া শেষ করে দিছে। এখন 2টা পুখি জ্বালাইতেছে, একটা ভাঙ্গে দিলাম, আর একটা থাক। এই সাইডে নিচে জ্বালাইছে, এটিও ভাঙ্গে দিলাম, যাতে উপরেরটা দ্রুত বড় হয়ে যায়। এই নিচে একটা জ্বালাইছে, এটা ভেঙে দিলাম, এটি ভেঙে দিলাম, যাতে মাথার যে পুকিটা আছে এটা দ্রুত বড় হয়ে যায়। আজকে মেঘালয়ের এদিকে আকাশ অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। কারণ আমাদের ধোবাওড়াতে ভারতের মেঘালয় রাজ্যে মেঘ করলেই বৃষ্টি নামে। এই যে আমি এখন ভিডিও করতেছি, কথা বলতে বলতে অলরেডি বৃষ্টি নেমে গেছে। সামনে ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদ থেকে যে চাউল দিব, এখানে চাল দেয় আর কি, চাল দেওয়ার জন্য রেডি করতেছে। সকালে বৃষ্টি ছিল, এখন একদম চকচকে সুন্দর রোদ উঠছে। এটা হচ্ছে বোমা মেশিন। এই বোমা মেশিন দিয়ে হচ্ছে ধান মাড়াই করা হয়। কৃষকরা কত কষ্ট করে। কাঁচা রাস্তা দেয়া বোমা মেশিন ঠেলায় দেখায় নিতেছে, 1 2 3 4 5 6 জনে নিতেছে। সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, গাছের উপরে দিয়ে হাইটে হাইটে যাইতেছি, আর চ্যাপ 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 শব্দ করতেছে। মানে উপরে দিয়ে রোদ হয়ে গেছে, রোদ হইয়া শুকায় গেছে ঘাস, কিন্তু ঘাসের নিচে পানিগুলো শুকাইছে না, এই জন্য চ্যাপ চ্যাপ শব্দ করতেছে। আর গ্রামের মানুষের একটা কষ্ট হচ্ছে, বৃষ্টি হইলেই রাস্তার অবস্থা এরকম হয়, খুব খারাপ হয়ে যায়। তো এছাড়া গ্রামে সকল সুযোগ সুবিধাই ভালো, শুধু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইলে শহরের চাইতে গ্রাম অনেক ভালো। একজন বাবার পরিশ্রম, প্রতিদিন স্কুলে নিয়ে আসে সাইকেল দিয়ে, আবার প্রতিদিন স্কুল থেকে সাইকেল দিয়ে নিয়ে যায়। নাও পানি আনছিলা, যাও আওয়ার সময় আরাধারার লগে আয়ো, বুঝছো? একলাইও না কিন্তু, সাবধান, বারে বারে করে দিতেছি। রাস্তার কিনার দিয়ে আইবা, যাও তাড়াতাড়ি খাই লাও, যাও যাও ভিতরে। যাও, বাইরে বেরোয় না আর। সালাম আলাইকুম। স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা স্কুল থেকে বাসায় যেতেছে। 1টা বাজে স্কুল ছুটি হয়েছে, সব ছাত্রছাত্রীরা স্কুল থেকে যাইতেছে। এখন ধান মারাই করে রাস্তার কানিতে রেখে দিছি, কৃষকের আনন্দ।
কত টাকা কেজি? হ্যাঁ 300 না, আর সাদাটা হয়েছে 165। হ্যাঁ ডিম হয়ে গেছে 50 টাকা আলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের গরু আজকে নতুন বাচ্চা দিছে। সকলে আমাদের গরুর বাচ্চার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন যেন গরুর বাচ্চা এবং মা দুইটাই সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আজকে আমার অ্যাকোয়ারিয়াম একদম আয়নার মতো চকচক করতেছে, কত পরিষ্কার হয়েছে। মনে হইতেছে ভিতরে পানি নেই, একদম আয়নার মতো চকচক করতেছে। মাছগুলো কত সুন্দর লাগতেছে। আমার এখানে কিন্তু পুঁটি মাছও আছে, আমি দেখেন এগুলো হচ্ছে পুঁটি মাছ, একদম চকচক চকচক করতেছে, পরিষ্কার হয়ে গেছে। আমার সাদা মাছটা অনেক সুন্দর লাগে, আর এই যে লাল মাছটা, এই দুইটা হচ্ছে কই কার্প, এগুলো বিদেশি মাছ, আর সবগুলোই হচ্ছে দেশি মাছ। এখানে একটা গুতুম মাছও ছাড়ছিলাম, গুতুম মাছটা লুকায়া থাকে। এখন যেটা কতটা পরিষ্কার হয়েছে আসলে ক্যামেরাতে বোঝা যাবে না, বাস্তবে দেখলে বোঝা যাবে যে কত সুন্দর লাগতেছে আর কত পরিষ্কার হয়েছে। আমার অ্যাকোয়ারিয়ামটা কি পরিমাণ যে সুন্দর চকচকা হয়েছে, মাছগুলো এত ক্লিয়ার দেখা যাইতেছে, ফ্লাশের জন্য দেখা যাইতেছে না, কিন্তু মাছগুলো একদম ক্লিয়ার দেখা যাইতেছে। এটা একটা কার্প মাছ, এটাও কার্প মাছ, আর এটা হচ্ছে কই কার্প মাছ। পুঁটি মাছও আছে, ওই যে পুঁটি মাছ। বৃষ্টির ফোঁটা যে এক একটা পড়তেছে, বিশাল বড় বড় শিলের মতো বড় বড়, আর বাতাস, মারাত্মক বাতাস ছাড়ছে। ওই দূরের গাছগুলো তো দেখা যাইতেছে না, এই কাছের গাছের নিচা গাছটা সেটা বোঝা যাইতেছে না, অনেক বাতাস। এই যে যেমন বাতাস গাছগুলা একবারে ধুমরায় দিনে যে কি পরিমাণ বিজলি চমকাইতেছে, 1 সেকেন্ড নিস্তার নাই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিজলি চমকাইতেছে। এই যে দেখেন কি অবস্থা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিজলি চমকাইতেছে। বিশেষ করে এই সাইডটার মধ্যে বেশি বিজলি চমকাইতেছে। দেখেন 1 সেকেন্ডও নিস্তার নাই, কি অবস্থা বিজলি চমকাইতেছে। এই সাইডে বেশি বিজলি চমকাইতেছে, মানে পূর্ব সাইডে।